নাম সাইদি। আমার বাসা হচ্ছে পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা। 80টার মধ্যে 70টা দেখাইছিলাম, কনফিউজ ছিল মনে করেন 4-5টা ফিল কনফিউজ ছিল, সবগুলোই কমন ছিল, ভালো হয়েছে। পরীক্ষার মান মানে খুব একটা ইজি হয়নি, আর খুব একটা হার্ড হয় না। শ্রীরংপুর থেকে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। প্রশ্ন প্যাসেজ ছিল, তার জন্য ভালো হয়নি, অতটাও এটা আশা ছিল একটু কমতি পড়ছে। আর সিনিয়র উপরে পছন্দ করি, ওই প্রেক্ষিতে আপু বলছে যদি তুমি রাজশাহীতে ল পাও তবেই তোমাকে অ্যাকসেপ্ট করবো। মোটামুটি ভালোই ছিল। ইয়াটাই আসবে না। সম্পর্কে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিলেন, সকলেই ছিলেন কিনা, এবং সার্বিক পরিবেশ সম্পর্কে। থ্যাংক ইউ। আমাদের এখানে যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক আমাদের ক্যাম্পাসে এবং আরও দুটি ক্যাম্পাস মিলেনিয়াম স্টার এবং ফ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রাজশাহী ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকলভাবে যেটা জানতে পেরেছি সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষার অবস্থা হচ্ছে। এখানে প্রায় মোট 90% স্টুডেন্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমাদের টোটাল পরীক্ষার্থী 8,057 জন 3টা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 3,263 জন, জ্ঞান পাবলিকে 3,500 এবং মিলেনিয়াম স্টারে 1,294 জন। এই টোটাল পরীক্ষাতে 8,057 জন। তার মধ্যে আমার যেটা অবজারভেশন করলাম সেটা হলো যে পরীক্ষার্থী টাইম উপস্থিত হয়েছে আজকে, কারণ আগের একটা মেসেজ ছিল, সেই মেসেজটাকে আমি কনভে করার জন্যই বলতেছি যে তারা সুষ্ঠু পরীক্ষা দিচ্ছে, সঠিক সময়ে পরীক্ষা হলে উপস্থিত হয়েছে। আমাদের শিক্ষক এবং ইউনিভার্সিটি যারা দিচ্ছেন তারা সুন্দরভাবে ভালো ফিডব্যাক দিল। এটাই বর্তমান আপডেট। আর ফিডব্যাক তো বিকেলবেলা আবারও পরীক্ষা আছে 3টা থেকে 4টায় একই ইউনিটের, সেটাও আমরা একইভাবে ইনশাআল্লাহ শুরু করবো, তখন আবার স্যার এর মধ্যে আমাদের ক্যাম্পাস রেডিও চালু হয়েছে। জি, ক্যাম্পাস রেডিও আরও ইনরিচ করতে আপনাদের কী কী পরিকল্পনা রয়েছে এই সম্পর্কে যদি বলতেন। ক্যাম্পাস ইনরিচ করার জন্য আমরা কমিটি একটা গঠন করে দিয়েছি, তার পরিচালক দিয়েছি, তার সদস্যদের দিয়েছি। তারা যতটুকু চেষ্টা করতেছে, কারণ এটা তো আলোর মুখ দেখেনি, অনেক দিন ধরে প্রায় 2টা রুম বন্ধ করে আছে। হয় আমরা চালু করব, না এই রুমটা আমার ব্যবস্থা করতে, যেহেতু অনেক টাকা ইনভেস্ট করছে। আর এটা একটা ভালো পদক্ষেপ, এই পদক্ষেপটাকে অবশ্যই আমরা পজিটিভলি নিচ্ছি, নেওয়ার জন্যই আমরা বর্তমানে চালু করছি। আশা করি হাঁটি পাপা করে জিনিসটা আরও বৃহত্তর পর্যায়ে যায়, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ শুরুটা যেরকম একটু অনেক কিছু জটিলতা থাকেই, কারণ সব শিক্ষকেরা তো শিক্ষাদান করে, কিন্তু এই ধরনের মিডিয়া বান্ধব বা ইনফরমেশনগুলো সবসময় তৈরি করার সাথে সাথেই তারা এক্সপার্ট হয়ে যায় না, আস্তে আস্তে এক্সপার্ট হলেই এটা একটা ভালো ফর্মে ইনশাআল্লাহ নিয়ে আসতে সক্ষম হবো। আর যত লজিস্টিক সাপোর্ট আমার প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করবো। আর আমার এই বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক কয়েকজন শিক্ষক এসেছেন, সেই শিক্ষকরাও আমাদের এখানে পরীক্ষা দিকে সন্তুষ্ট। আমি মনে করি তাদের মুখ থেকে কিছু সঙ্গে ভালো হয়। আপনার পরিচয় এবং আমি প্রফেসর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার রাজশাহী ইউনিভার্সিটি। তো আমাদের এবারই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে আমরা এই সেন্টারগুলো ভাগ করে দিয়েছি। ঢাকা, রংপুর, খুলনা, চিটাগাং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আছে। তো আমরা এখানে এসে এই প্রশাসনের যে সহযোগিতা কিংবা একটা সুন্দর পরিবেশ, এই পরীক্ষা হচ্ছে, এটি সত্যি সত্যি আমরা খুব মুগ্ধ। এবং এ ধরনের এত পিসফুল পরিবেশ কোথাও হচ্ছে কি না, এটা একটা অবাক হওয়ার বিষয়। আমি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক, সেখানেও দেখেছি পরীক্ষার বিল্ডিংয়ের সামনে অনেক শিক্ষার্থীদের অভিভাবক যারা থাকেন তারা এসে একটা মব হয় সেখানে, কিন্তু এখানে সেটি নেই। এত নির্মল একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট,
আর কর্তৃপক্ষের বিশেষ করে ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ওনার যে টিম যে কাজ করছেন এত কোঅপারেটিভ, সেটি আমরা ভেরি মাচ হ্যাপি অ্যান্ড ডিলাইটেড, এবং এখানকার কর্তৃপক্ষকে অন্তর থেকে আমরা শুভকামনা কৃতজ্ঞতা জানাই।